নমস্কার বন্ধুরা, বেঙ্গলি সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি বাংলা বিষয়ের একাদশ দ্বাদশ শ্রেণীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, এছাড়াও এসএলএসটির পাশাপাশি বিভিন্ন যে বাংলা বিষয়ক পরীক্ষা রয়েছে তার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমনকি নেট স্লেটের এবং ঝাড়খণ্ড যে এসএলএসটি রয়েছে সেই বাংলা বিষয়েরও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় নিয়ে আমি আলোচনা করব। বিষয়টি হলো বাঙালির চিত্রকলা। বাঙালির চিত্রকলার একটা সুদীর্ঘ প্রসারিত ইতিহাস রয়েছে। তো সেই ইতিহাসের বিভিন্ন তথ্য এবং পরীক্ষায় যে সমস্ত তথ্য বহুবার নেট স্লেটে এসেছে, পাশাপাশি যে সেগুলো এসএলএসটির ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই তথ্যগুলোই আজকের আমার আলোচনার বিষয়। চলে যাচ্ছি মূল টপিকে। বাঙালির চিত্রকলা। বাঙালির প্রাচীনতম ছবির নিদর্শন পাওয়া গেছে অষ্টসহস্রিকা প্রজ্ঞা পারমিতা নামক বইটিতে। তো পাল রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী, আর অষ্টসহস্রিকা প্রজ্ঞা পারমিতা এটি লেখা হয় পাল রাজাদের সময়, বিশেষ করে পালরাজ প্রথম মহিপালের সময়ে। সময়টা হচ্ছে 983 খ্রিস্টাব্দ। অষ্টসহস্রিকা প্রজ্ঞা পারমিতার পুঁথি লেখা হয়েছিল তালপাতায়। অষ্টসহস্রিকা প্রজ্ঞা পারমিতা ছিল পারমিতায় মোট 12টি রঙিন ছবি ছিল। অষ্টসহস্রিকা প্রজ্ঞা পারমিতা লেখা হয়েছে নালন্দা মহাবিহারে। বাঙালির ইতিহাস চর্চার নিদর্শন এর আগেও পাওয়া গেছে, তবে সেটা হচ্ছে কি প্রত্নতাত্ত্বিক আবিষ্কারে, অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে যে মাটি খুঁড়ে যে সমস্ত হচ্ছে পট উদ্ধার হয়েছে, বা বিভিন্ন হচ্ছে পাল রাজাদের ঢিপি খুঁড়ে যে সমস্ত প্রত্নতাত্ত্বিক উপাদান আবিষ্কার হয়েছে, সেগুলোর মধ্যে বাঙালির শিল্পচর্চার নিদর্শন এর আগে পাওয়া যায় প্রত্নতাত্ত্বিক আবিষ্কারে। ঢিবি পাণ্ডু রাজাদের ঢিবি খুঁড়ে আবিষ্কার হয় নকশা আঁকা মৃৎপাত্র। মৃৎপাত্র মানে হচ্ছে কি মাটির পাত্র। পাত্রগুলোর বয়স 3000 বছরেরও প্রাচীন। হরপ্পা সভ্যতার সমসাময়িক। হরপ্পা সভ্যতা ছিল তাম্রপ্রস্তর পর্যায়ের। মৃৎপাত্রের গায়ে রয়েছে কালো রঙের ওপর ধূসর রেখায় মাছ, ময়ূর ও সাপের ছবি। বাঙালির জাতিসত্তার প্রথম বিকাশ ঘটে পাল রাজাদের আমলে। বাঙালির জাতিসত্তার প্রথম বিকাশ ঘটেছিল পাল রাজাদের আমলে। পাল ও সেন রাজত্বের পরবর্তী যত বছর পুঁথিচিত্রের ধারা বজায় ছিল তা প্রায় 200 বছর। পুঁথিচিত্রে যে সমস্ত উপাদানের রং ব্যবহার করা হতো তা হলো হরিতালের হলুদ, খড়িমাটির সাদা রং, উদ্ভিদজাত গাঢ় নীল ও প্রদীপের কালি, সিঁদুরে লাল আর নীল হলুদের মিশ্রণে তৈরি সবুজ। পুঁথিচিত্রে ছবির বিষয় ছিল ভগবান বুদ্ধের জীবনের বিভিন্ন ঘটনা, প্রধান প্রধান ঘটনা যেগুলো সেগুলি, যেমন মনে করো জন্ম, বুদ্ধের বোধিলাভ, মহাপরিনির্বাণ, এইসব। পাল যুগে জনপ্রিয়তা পেয়েছিল ধাতু ও পাথরের ভাস্কর্য। তুর্কি আক্রমণ ঘটে ত্রয়োদশ শতাব্দীতে। বৌদ্ধ ধর্মের প্রাধান্য কমতে থাকে একাদশ শতকের দ্বিতীয় ভাগ থেকে। কারণ কি? কারণ এই সময়ে ব্রাহ্মণ্য ধর্ম ক্রমশ হচ্ছে বাড়তে শুরু করে এবং ব্রাহ্মণদের প্রভাব প্রতিপত্তি সমাজে একটা প্রবল ভিত তৈরি করে। আর সেই প্রবল ভিতের কারণেই এই জায়গাগুলো থেকে সেই সময় বৌদ্ধ ধর্মের প্রভাব কমতে থাকে। সুলতানি আমলে প্রাধান্য পেয়েছিল ইরান পার্সিক চিত্রকলা। ইস্কান্দার নামার রচয়িতা হলেন নিজামি। দরবারি মুঘল চিত্রকলার বিকাশ ঘটে
সম্রাট আকবরের সময়ে মুঘল চিত্রকলা যার আমলে উন্নতির চূড়ায় পৌঁছায় সে হলো জাহাঙ্গীর, সম্রাট জাহাঙ্গীর। মুঘল চিত্রকলার অবনতি শুরু হয় সম্রাট শাহজাহানের সময় থেকে, কারণ তিনি প্রচণ্ডভাবে স্থাপত্যের প্রতি গুরুত্ব আরোপ করেছিলেন। তাজমহল, তারপর আরও বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে কি যে তার এছাড়া যে ময়ূর সিংহাসন, এই সমস্ত হচ্ছে কি যে প্রচণ্ডভাবে তিনি স্থাপত্য ভাস্কর্যের প্রতি রাজকোষের অর্থ ব্যয় করেছিলেন, যার ফলে মুঘলদের চিত্রকলার অবনতি শুরু হয় শাহজাহানের সময় থেকে। মুঘল চিত্রকলার চূড়ান্ত অবক্ষয় ঘটে ঔরঙ্গজেবের সময়ে। বাংলার তৎকালীন নবাব মুর্শিদ কুলি খাঁ চিত্রকলার প্রতি তার বিশেষ অনুরাগ ছিল না। মুর্শিদাবাদ শৈলীর শ্রেষ্ঠ সময় হল নবাব আলীবর্দী খাঁর সময়। ইংরেজ শাসিত ভারতে কোম্পানির শৈলীর প্রথম নিদর্শন পাওয়া যায় মাদ্রাজ প্রেসিডেন্সির তানজোড়ে। অস্বচ্ছ জল রঙে ছবিকে বলা হতো গুয়াশ। হাতির দাঁতের ওপর ছবি আঁকতেন কারা? দিল্লির শিল্পীরা। হাতির দাঁতের ওপরে ছবি আঁকতেন দিল্লির শিল্পীরা, আর অভ্রের পাতের ওপরে ছবি আঁকতেন মুর্শিদাবাদের শিল্পীরা। পট শব্দের আভিধানিক অর্থ হল চিত্র। লোকশিল্পের অতি প্রাচীন মাধ্যম হল পট। পটশিল্পের বিষয় বুদ্ধদেবের জীবনী ও পূর্বজন্ম সংক্রান্ত জাতকের কাহিনী। হর্ষচরিত, আমরা সবাই জানি বাণভট্টের লেখা হর্ষচরিত, সেই হর্ষচরিতের রচনাকাল হল সপ্তম শতকের গোড়ার দিকে। বাংলায় পটশিল্পের বিস্তার শুরু হয় দ্বাদশ ও ত্রয়োদশ শতকে। চৈতন্যদেবের বাণী প্রচারের জন্য পট ব্যবহৃত হয় ষোড়শ শতকে। পটের উল্লেখ রয়েছে মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যে, ষোড়শ শতাব্দীর কবি মুকুন্দ চক্রবর্তী। গাজির পট প্রবর্তনের কাল হল 15 শতক। বেশ কয়েকটি প্যানেলে ক্যানভাসকে ব্যবহার করে পটুয়ারা কোনো ধারাবাহিক কাহিনী ফুটিয়ে তুলতেন। এদেরকেই বলা হতো পটের গান। গ্রামে গ্রামে ঘুরে পটের গান গাইতেন বেদে সম্প্রদায়ের লোকেরা। পূর্ববঙ্গের প্রচলিত পট হল গাজির পট বা সত্যপীরের পট। 19 শতকের বাংলায় প্রসিদ্ধি পেয়েছিল কালীঘাট পট। কালীঘাট পট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই কালীঘাট পট এর জনপ্রিয়তা বিদেশ পর্যন্ত বিস্তৃত ছিল। 19 শতকের বাংলায় প্রসিদ্ধি পেয়েছিল কালীঘাট পট। কালীঘাট পটে মিশে আছে প্রাচ্য ও পাশ্চাত্য চিত্রশৈলী। শিল্পীরা সমাজের বিভিন্ন বিষয় তুলে ধরেছেন এই কালীঘাট পটে। মানুষ কালীঘাট পট কেনার জন্য দাম দিত 1 আনা। বিদেশে যেভাবে কালীঘাট পট বিক্রি হয়, যেখানে কালীঘাট পট বিক্রি হয়েছিল তা হলো প্যারিস। যে বিদেশি শিল্পী কালীঘাট পট কিনেছিলেন তিনি হলেন পাবলো পিকাসো। যেসব শিল্পীর ছবিতে কালীঘাট পটের প্রভাব পড়েছে তারা হলেন পাবলো পিকাসো, ফার্নান্দ লেজ। কালীঘাট পটের বিষয়বস্তু হল হিন্দু দেবদেবীর ছবি। কালীঘাট পটের উল্লেখযোগ্য উদাহরণ হল মোহন্ত এলোকেশী নামক পট। তো এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। এই চিত্রকলার আদি পর্বে, মানে বিশেষ করে হচ্ছে প্রাতিষ্ঠানিক পর্ব বা প্রতিষ্ঠান কেন্দ্রিক যে চিত্রকলার শিক্ষা, তার পূর্বে চিত্রকলার যে বিস্তার পটকে কেন্দ্র করে এবং পুঁথিচিত্রের ওপর নির্ভর করে পটের যে চিত্রকলার যে বিস্তার, সেই বিস্তারের কাহিনী হচ্ছে আজকে এখানে আলোচিত হয়েছে। তোমরা এই ভিডিওটিকে দেখো এবং প্রচুর মাত্রায় ভিডিওটিকে শেয়ার করো। আর তোমাদের আরও কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।